আজ এমন একটি মজার রেসিপি বানিয়েছি, কি দিয়ে বানিয়েছি সেটা জানলে আপনি অবাক হবেন। আর একবার খেলে স্বাদে মুগ্ধ হয়ে বারবার বানাতে চাইবেন। পুঁই শাক আর ডিম দিয়ে এত মজার রেসিপি হতে পারে, আগে জানলে অবশ্যই বানাতেন। আর এই মজার রেসিপি দিয়ে আঙ্গুল চেটেপুটে খাবেন। চলুন দেখি নেই কীভাবে বানালাম এই মজার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমি কতগুলো পুঁই শাক নিয়েছি, ডাঁটা পাতা সহ। এই পুঁই শাকগুলোকে আমি এখন বেছে নিব। আপনারা চাইলে বটি দিয়ে করতে পারেন বা ছুরি দিয়ে, যেভাবে আপনাদের সুবিধা ওইভাবেই করে নেবেন। আমি খোসাটাকে সরিয়ে নিচ্ছি পুঁই শাক থেকে। আঁশ বলেন, খোসা বলেন, যেটাই বলেন না কেন একদম সহজে চলে আসে, কারণ যেহেতু আমার পুঁই শাকগুলো একদম কচি। তা আমি একটা ছুরি দিয়ে এভাবে খোসাটাকে সরিয়ে নিচ্ছি। আমার খোসা সরানো হয়ে গেছে। এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলোকে, বেশি পানি দিয়ে চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি রেগুলার সাইজ করে কাটবো না, একটু ছোট করে কাটবো, একদম কুচি করে কাটবো, যতটুকু কুচি করা যায়। এই তো আমার কুচি করা হয়ে গেছে। এখন নিয়েছি 5-6টার মতো আলু, এগুলোকে সিদ্ধ করে রেখেছি আগে থেকেই। এবং খোসাটাকে সরিয়ে নিব। ছোট সাইজের আলু নিয়েছি 5-6টা। খুব সহজে খোসাটা সরিয়ে গেছে দেখেন, কারণ সিদ্ধ ভালো হয়েছে আমার এটি। এখন আমি ভেঙে নিব হাতে। কিভাবে ভাঙছি দেখেন, হাতে ভাঙলে এটা মিহি হবে না, একদম দানা দানা থাকবে, টুকরোগুলো একটু বড় থাকবে। আমার রেসিপির জন্য এটা এইভাবে করলে ভালো হবে, একদম পারফেক্ট একটি রেসিপি হবে। তা আমি এইভাবে ভেঙে নিচ্ছি। তা আমার এটা ভাঙ্গা হয়েছে। আমি 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা মরিচ নিয়েছি, কাঁচা মরিচ। এখন পেঁয়াজটাকে কাট করে নিব। আমার পেঁয়াজ কাটা হয়েছে, এখন মরিচটাকে মাঝখান দিয়ে কেটে নিব। এই তো আমার এগুলো কাটা হয়েছে। এখন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিব তেল। আমি 1.5 টেবিল চামচের মতো তেল দিব। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এখন দিব আদা রসুন পেস্ট। এটা 1/2 চামচ দিয়েছি আদা রসুন পেস্ট। দিব স্বাদ মতো লবণ। এখন ভাজা ভাজা করে নিব তেলের সঙ্গে, আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে দিব কাঁচামরিচ ফালি। তো পেঁয়াজটা হয়ে আসছে, এই পর্যায়ে দিব ফ্রোজেন টমেটো। আপনারা চাইলে টাটকা টমেটো দিতে পারেন, আমার ফ্রোজেন ছিল আমি দিয়েছি। এখন একটু ভাজা ভাজা করে নিব সবগুলো। একে একে মশলাগুলো দিয়ে দিব। দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ দিব ধনিয়ার গুঁড়া। মশলাটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব তেলের সঙ্গে। আর মশলাটা ভাজা ভাজা হয়েছে, এই পর্যায়ে অল্প একটু পানি দিব। মশলাটাকে একটু কষিয়ে নিব ভালোভাবে। আমার মশলাটা কষানো হয়েছে, পানিটাও শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব কুচি করা পুঁই শাক।
এখন ঢাকনাটা ঢেকে রাখবো কিছুক্ষণ। এই তো এখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব, কারণ পুঁই শাকটা কমে গেছে অনেকটাই। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়েছে, এই পর্যায়ে আরেকটু ঢাকনাটা ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো আমার পুঁই শাক অনেকটাই সিদ্ধ হয়েছে, পানিও ছেড়ে দিয়েছে দেখেন। এখন একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করা আলু। আমি যেই প্রসেসে রান্না করেছি সেম প্রসেসে আপনারা রান্না করবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আলুর সঙ্গে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে, একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এই তো আমার সবগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দিয়ে এত বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, একদম মাখা মাখা হয়েছে আর রান্নার কালারটা অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব ঝোল। আমি এখানে গরম পানি দিয়েছি, অবশ্যই আপনারা গরম পানি দিবেন। ঠান্ডা পানি দিলে পুঁই শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ কালারটা থাকবে না, তাই এখানে অবশ্যই গরম পানি দিবেন। এখন ভালোভাবে নেড়ে দিব, নেড়ে দিয়ে একটু ঢাকনাটা ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। এখন অন্য চুলায় একটি প্যান বসিয়ে দিব অল্প একটু তেল, একদম অল্প পরিমাণে দিতে হবে। যেহেতু আমি ডিম দিয়ে রান্না করব তাই ডিমটা দিয়ে দিয়েছি। একটা ডিম দিব, কারণ আমার পরিমাণ অনুযায়ী আমি একটা ডিমই লাগবে। অল্প একটু দিলাম লবণ। এখন ভালোভাবে ফেটে জুড়া জুড়া করে নিব। ভালোভাবে ভেজে নিতে হবে জুড়াটাকে, যাতে ডিমের কোনো গন্ধ না আসে। একটু সময় নিয়ে এগুলোকে জুড়া জুড়া করে ভেজে নিব। তো আমার জুড়া ভাজা হয়েছে। এখন আমি তরকারির উপরে দিয়ে দিব ঝুড়াটাকে ডিমের। এই রান্নাটা যখন খাবেন বা কাউকে দিবেন, একদম পারফেক্ট মনে করবে আর খুব মজা হবে, সবাই অনেক মজা করে খাবে। এখন দিলাম 1 চামচ টালা জিরের গুঁড়া। জিরেটাকে ভালোভাবে মিশিয়ে নিব রান্নার সঙ্গে। যেহেতু জিরা দিয়েছি, আর একটু ঢাকনাটা ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এই তো 2 মিনিট পর ফিরে আসলাম। কতটা সুন্দর লোভনীয় রান্না হয়েছে। আমার রান্না তো একদম কমপ্লিট হয়েছে, একদম মাখা মাখা ঝোল। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো, সার্ভ করে নিব এখন। এই তো সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর লোভনীয় রান্না হয়েছে। এই রান্নাটা যখন কাউকে খাওয়াবেন, সে আপনার প্রশংসা করবে, খুবই মজার হয়েছে। তা আমি অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব খেয়ে কেমন হয়েছে। এই মজাদার রেসিপি পেয়ে রিভিউ দিব না, এটা কি হয়? বিসমিল্লাহ। মাশাআল্লাহ, একদম পারফেক্ট হয়েছে সব কিছুই, খুবই মজাদার। তা আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।